নমস্কার বন্ধুরা, হেলদি কুকিং প্যালেসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা বাঙালির হারিয়ে যাওয়া একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো দরবেশ। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি এই কাপে হাফ কাপ ময়দা নিয়েছি। এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি জল দেবো না, অল্প অল্প করে দিয়ে পুরো ব্যাটারটা তৈরি করব। এই দেখুন, ব্যাটারটা ঠিক এইরকম হবে। এটা হয়ে গেছে, আগে রেখে দিলাম। অন্যদিকে আমি আর একটা পাত্রে ওই কাপেরই ওই হাফ কাপ বেসন নিয়ে নিলাম। বেসনটাকে অল্প অল্প জল দিয়ে এটাকেও আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা ঠিক এরকম হবে। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, সাদা তেল। এবার আমি এর মধ্যেগুলো ভাজতে থাকবো। আমি একটা ছোট সাইজের ছিদ্রযুক্ত ঝুড়ি নিয়ে নিয়েছি। এতে দেব এবং অল্প অল্প করে ভেজে নেব পুরোটা। এইভাবে আমি সবগুলো গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলোই বেসনের মধ্যেগুলো ভেজে নেব। আমি একটা পাত্রে এক কাপ, এই কাপ সেম কাপেরই এক কাপ চিনি নিয়েছি। এখানে আমি ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে দেবো। সিরাপ তৈরি করে নেব। সিরাপটা ফুটে উঠেছে, এখন নাড়াচাড়া করি। আমি ভাজা বোঁদেগুলো সব এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে পুরো রসটার সঙ্গে মিশিয়ে নেব। ঘিটা দিলে এই ফ্লেভারটা খুব ভালো হয়। এখানে কোনো এলাচ ব্যবহার করি, সেখানে এলাচ দিলে গন্ধটা
আর ব্যবহার করিনি। এদিকে এখানে আমি গ্রেট করা মাওয়া নিয়ে নিয়েছি। মাওয়াটা আমার ঘরেরই তৈরি। মাওয়া তৈরি রেসিপিটা আমার চ্যানেলে আছে, প্রয়োজন হলে আমার লিঙ্কটা নিয়ে নিতে পারেন, দেওয়া আছে লিঙ্ক। আর কিছু ড্রাই ফ্রুটস দেওয়া আছে, সবগুলো আমি এখন এই বোঁদের মধ্যে দিয়ে দেবো। 3 ঘন্টা পর আমি বোঁদেটা দেখেছি, এটা পুরো রসটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি মাওয়া এবং ড্রাই ফ্রুটসগুলো সব এর সঙ্গে মিশিয়ে দরবেশগুলো বানিয়ে নেব। কাজু বাদাম দিয়ে আমি এটা সুন্দরভাবে সাজিয়ে এইভাবে আমি সবগুলো লাগিয়ে তৈরি করে নেবো দরবেশ। উপর দিয়ে আমি একটু করে মাওয়া গ্রেট করে ছড়িয়ে দিলাম। প্রত্যেকটা দরবেশের উপর দিয়ে মাওয়া গ্রেট করে দিয়ে দিলাম। দরবেশ আমার রেডি। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করে দেখুন এবং কমেন্ট করে জানান প্লিজ। খারাপ হলে জানাবেন, ভালো হলেও একটা লাইক করবেন প্লিজ। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।